নমস্কার বন্ধুরা, প্রথমে সবাইকে জানাই শুভ গণেশ চতুর্থী। আমার সমস্ত বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন এবং অনেক শ্রদ্ধা। আজকে আমি মহারাষ্ট্রের ট্র্যাডিশনাল স্ট্রিম মোদক রেসিপি বানিয়ে দেখাবো। এটি বানানো অত্যন্ত সোজা এবং গণপতি বাপ্পার সবথেকে প্রিয় মোদক। এই প্রিয় মোদক রেসিপিটি বানানোর জন্য আপনাদেরকে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে, তবে গিয়ে কিন্তু রেসিপিটি আপনারা পারফেক্ট বানাতে পারবেন। একদম নরম তুলতুলে হয় আর ঘিতে একদম ঠাসা, আর ভেতরে থাকবে পুরে ঠাসা। আর এই রেসিপিটি আপনারা মোল্টেও কিন্তু বানাতে পারেন, পারফেক্ট মোদক শেপ আসবে, আর হাতেও কিন্তু বানাতে পারেন। আমি আজকে হাতে বানিয়ে দেখাবো, তবে চলুন রেসিপিটি আপনারা দেখে নিন। প্রথমে আমি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল স্পুনের মতো ঘি। ঘিটা অবশ্যই দিতে হবে, যেহেতু মোদক রেসিপি বানাচ্ছি তার জন্য প্রত্যেকটা জায়গায় কিন্তু ঘির ব্যবহার হবে। আর প্রথমেই বলে রাখি, এটা আমি নর্মাল আপনাদেরকে রেসিপিটি দেখানোর জন্যই বানাচ্ছি, আর আমি ভগবানের জন্য কিন্তু পরে আলাদা করে বানাবো। ঘিটাকে প্যানের চারিদিকে লাগিয়ে নিয়েছি। এবার আমি এখানে 250 গ্রামের মতো চালের পাউডার দিয়ে দিলাম, মানে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে একটু রোস্ট করে নেব। এই চালের গুঁড়োটা ঘিতে হালকা একটু রোস্ট করে নিলে এর স্বাদটা দুর্দান্ত আসে, আর খুবই নরম এবং মোলায়েম তুলতুলে হয় পুরো। চালের গুঁড়িগুলোকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছি হালকা নেড়ে চেড়ে। এবার এগুলো একটু সাইডে রেখে আমি ওই প্যানটা ধুয়ে নিয়ে আবার গ্যাসে বসিয়ে দেব। এবার আমি 200 ml মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, নর্মাল টেম্পারেচারে রাখা দুধ। আর যতটা পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি ততটা পরিমাণ কিন্তু আমি এখানে দুধ অ্যাড করছি। আর কাপে যে হালকা একটু দুধ লেগেছিল ওটা আমি ধুয়ে সামান্য একটু জল অ্যাড করে দিলাম। আর এখানে সামান্য একটু কেশর দিয়ে দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে দেবেন, না হলে স্কিপ করে দিতে পারেন। কিন্তু এই দুধের মধ্যে কেশরটা দিলে তাহলে ওই মোদকের যে ওপরে যে চালের গুঁড়ির যে একটা লেয়ার থাকবে ওর ফ্লেভারটা দুর্দান্ত আসবে। এবার কেশরটা দিয়ে আমি 2 মিনিটের মতো দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। এবার যে ড্রাই রোস্ট করে রেখেছিলাম চালের গুঁড়িগুলো, ওগুলো এক এক করে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর কন্টিনিউ নেড়ে চেড়ে আমি একটা ডোয়ের মতো বানিয়ে নেব। এটাকে কন্টিনিউ নেড়ে চেড়ে নিতে হবে, নইলে যেখানে যেখানে ডালা পাকিয়ে যেতে পারে। আর যদিও একটু থেকে যায়, ওগুলোকে যখন ভালো করে ঠেসে ডো বানাবো তখন কিন্তু ওগুলো মিলিয়ে যাবে। আমি ডোগুলো বানিয়ে নিয়েছি। এবার একটা প্লেটে নিয়ে নিলাম সমস্ত ডোগুলোকে। এবার হালকা একটু হাতের সাহায্যে এদিক ওদিক ফেলিয়ে দিয়ে আমি এগুলোকে একটু ঠান্ডা করে নেব। একদম ঠান্ডা করা যাবে না, হালকা একটু ঠান্ডা করতে হবে। আর যতক্ষণ এটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমি যে মোদকের ভেতরে যে পুরটা দেব ওটা তৈরি করে নিচ্ছি। তো আমি আবারও প্যানটা ধুয়ে নিয়েছি, আর আমি এখানে 1 টেবিল স্পুনের মতো ঘি দিয়ে দিলাম। আর 3টে থেকে 4টের মতো এলাচকে মুখ ফাটিয়ে ভেতরের দানাগুলো আমি বের করে নিয়েছি। আর এই দানাগুলোকে হালকা একটু থেঁতো করে দিলেও ভালো লাগবে, তো আমি এমনিই গোটা দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে একটু ঘির মধ্যে ওটাকে ভাজা করে নিলাম। এবার আমি এখানে 2টো মিডিয়াম সাইজের নারকেলকে আগে থেকে কুড়ে আমি একটা বাটির মধ্যে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। এসব জিনিস আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে একটু নিয়ে নেবেন। এবার ওই শুকনো খোলায় ঘির সাথে নারকেলটাকে নেড়ে চেড়ে একটু ভাজা করে নিলাম। এবার দিয়ে দিলাম 7টার মতো গুড়ের কিউব। আমি এখানে আখের গুড় নিয়েছি, আপনারা চাইলে নর্মাল যে কোনো গুড়ই নিতে পারেন। আর আমি কিউবগুলো গোটা গোটা দিয়ে দিয়েছি, আর আপনারা চাইলে কিউবগুলোকে ক্র্যাশ করে বা পাউডার করেও দিতে পারেন। এবার যেই বাটিটাতে আমি নারকেল কোড়াগুলো রেখেছিলাম ওই বাটিটা ধুয়ে হালকা একটু জল অ্যাড করে দিলাম। দিলে কি হবে, একটু জলের স্ট্রাকচারটা এলে ওই যে কিউবগুলো খুব তাড়াতাড়ি গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি নেড়ে চেড়ে সমস্ত কিছুকে একটু মিক্স করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে প্রায় আমি 5 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব। আর ওই 5 মিনিটের মধ্যে আমি ওই চালের যে ডোটা রেখেছিলাম বানিয়ে, ওটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে। তো হাতে একটু ঘি মাখিয়ে ভালো করে ডোটাকে ঠেসে আমি একদম মসৃণ করে নেব। ডোটা আমার পারফেক্টভাবে একদম বানানো হয়ে গেছে। এবার এটাকে একটু সাইডে রেখে হাতটা ধুয়ে আমি চেক করে নেব কিউবগুলো একদম মেল্ট হয়ে গেছে কিনা।
5 মিনিটের পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। সমস্ত গুড়ের কিউবগুলো একদম মেল্ট হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিটের মতো কন্টিনিউ নেড়েচেড়ে আমি পুরটাকে ভালোভাবে তৈরি করে নেব। পুরটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে, একদম চিটচিটে টেক্সচারটাও চলে এসছে। পুর আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখানে আপনারা চাইলে একটু ড্রাই ফ্রুটসও ইউজ করতে পারেন, কিন্তু আমার বাড়িতে যে ছোট গণপতি আছে, মানে আমার ছেলে, ওকে ড্রাই ফ্রুটস পছন্দ নয়, তো ওই জন্য আমি এখানে ড্রাই ফ্রুটস অ্যাড করলাম না। আপনারা চাইলে দিতে পারেন ড্রাই ফ্রুটস। ওপাশে পুরটাও সম্পূর্ণ রেডি হয়ে গেছে, ওগুলো একটু ঠান্ডা করার জন্য আমি সাইডে রেখে দিয়েছি। আর যে ডোটা বানিয়ে রেখেছিলাম ওই ডোটাকে আমি আবারও হাতে একটু ঘি লাগিয়ে একটু ভালোভাবে ঠেসে নিলাম। ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার ছোট ছোট লেচির মতো করে কেটে নেব। এবার যে যেমন সাইজের মোদক বানাতে চান ওই হিসেবে লেচিগুলো কিন্তু বানিয়ে নিতে হবে। আমি এখানে প্রায় 10 থেকে 12টার মতো লেচি কেটে নিয়েছি, আর এতগুলোই আমি মোদক বানাবো। আর একটু বড় বড় সাইজ করে আমি মোদকটা বানাচ্ছি। আবারও আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়ে ওই একটা লেচি নিয়ে হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে একটা টিক্কির মতো শেপ করে নিয়ে তারপর বুড়ো আঙ্গুল দিয়ে একটু প্রেস করে করে ছোট্ট একটা বাটির মতো আকার তৈরি করে নেব। বাটির মতো আকার আমার তৈরি হয়ে গেছে। এবার যে আমি পুরটা বানিয়ে রেখেছিলাম ওটা একটা বাটিতে আমি বের করে নিয়েছিলাম। তো একটা ছোট্ট স্পুন নিয়ে যতটা পরিমাণ পুর লাগে তো আমি ততটা পরিমাণ পুরের মধ্যে দিয়ে দিলাম। আর একটু বেশি বেশি করে পুরটা দেওয়ার চেষ্টা করবেন, দিলে খেতে কিন্তু ভালো লাগবে। আর প্রথমত যতটা পরিমাণ লাগবে ততটাই দেবেন, বেশি দিয়ে দিলে আবার সত্যি মুখটা বন্ধ করতে পারবেন না, তো একটু বুঝে আপনারা দেবেন। আমি যে হিসেবে বাটিটা তৈরি করেছি সেই হিসেবে বুঝে আমি পুরটা এখানে মাঝখানে দিয়ে দিলাম। এবার খুব সাবধানে আস্তে আস্তে করে মুখটাকে টিপে টিপে মুখটা বন্ধ করে নিতে হবে। আর হাতের তালুতে রেখে আরেকটা হাতে সামান্য একটু ঘি লাগিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ওপরেরটা একটু শীর্ষের মতো করে বানিয়ে নিতে হবে। আবারও আমি হাতে একটু ঘি লাগিয়ে একটু এবড়ো খেবড়ো যেগুলো আছে ওগুলোকে একটু মসৃণ করে নিচ্ছি। এবার মোদক আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার যে প্রপার মোদকের শেপটা হয় ওটা আমি হাতেই ডিজাইন করব। এটা যদি আপনারা মোদকের খাপে যে বানিয়ে নিতে পারেন ওটাও হবে, কিন্তু আমি এটি হাতে বানাচ্ছি। তো ডিজাইনটা দেওয়ার জন্য আমি একটা মোটা সাইজের টিস্পুন নিয়েছি, যার পেছনের দিকের অংশটা একটু যেন মোটা হয়। একটু পাতলা হলে তাহলে ডিপলি কেটে যাবে, তো পুরটা বেরিয়ে আসার সম্ভাবনা থাকতে পারে। তো আপনারা এমন চামচ নেবেন যাতে পেছনের দিকের অংশটা একটু মোটা হয়, দিলে কিন্তু ডিজাইনটাও ভালো আসবে আর মোদকগুলো কেটেও যাবে না। তো আমি এইভাবে ওপর থেকে নিচ অবধি একটু ঘুরিয়ে ঘুরিয়ে মোদকের মতো ডিজাইন করে নিলাম। দেখুন আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে মোদক। আর ও মোদকের ওপরে যে শীর্ষের অংশটা একটু আমি সরু মতো করে দিলাম যাতে মোদকটা দেখতে সুন্দর লাগে। এইরকম সেম পদ্ধতিতে আমি সমস্ত মোদকগুলো বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে আমি স্টিম করব। তো আমি এখানে অনেকগুলো মোদক কিন্তু তৈরি করে নিয়েছি। সমস্ত মোদকগুলো আমি হাতে বানিয়েছি বলে একটু আমার সময় লেগেছে, আর আপনারা যদি মোদকের খাপেতে বানান তাহলে একদম তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবার আমি স্টিম করব, তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। এবার কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি, তাও 200 ml মতো জল দিয়েছি। আর ওপর থেকে একটা ছিদ্রযুক্ত আমি প্লেট বসিয়ে দিলাম। তারপর একটু ব্রাশে সামান্য একটু ঘি লাগিয়ে প্লেটের ওপরে একটু ভালো করে লাগিয়ে নিচ্ছি। যেহেতু আমি মোদক বানাচ্ছি প্রথমেই বলেছি সব কিছুটা কিন্তু ঘি দিয়েই বানাতে হবে, তো সেই জন্য ঘিটাও এখানে ব্রাশ করবেন, দিলে ফ্লেভারটা ভালো আসবে আর মোদকগুলো পরে ছিটিয়ে থাকবে না, খুব জলদি উঠে যাবে। এবার ঘিটা ব্রাশ করার পরে আমি এক এক করে সমস্ত মোদকগুলো খুব সাবধানে বসিয়ে দিলাম। এবার সমস্ত মোদকগুলো আমার বসানো হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি পুরো 5 মিনিটের মতোই রেখে দেব। 5 মিনিট হওয়ার পরে ঢাকনাটা খুলে নিচ্ছি। আর মোদকটা কিন্তু এখনও সম্পূর্ণভাবে তৈরি হয়নি, এখনও বাকি আছে। তো তার আগে আমি সামান্য একটু কেশর ওপর থেকে লাগিয়ে দিলাম। আর এই কেশরটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে আবারও আমি 5 মিনিট রেখে দেব। মোদকটা এবার আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি একটা করে প্লেটে বের করে নিচ্ছি। আর এই মোদকের ওপরে যে আমি একটু করে কেশর দিয়েছি আর এই ঢাকনা দেওয়ার ফলে কেশরটা যখন মেল্ট হয়ে মোদকের গায়ে ভালো করে লেগে যাবে তখন খেতেও যেমন ভালো লাগবে তেমনি দেখতে অপূর্ব সুন্দর লাগবে। তো
তো বন্ধুরা, আমার এক এক করে সমস্ত মোদক কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর পারফেক্টভাবে একদম তৈরি হয়ে গেছে, আর একদম নরম তুলতুলে, আর ভেতরে পুরো ঠাসা। এইভাবে কিন্তু একদম সহজভাবে বাড়িতেই মোদকগুলো তৈরি করে ফেলতে পারবেন, আর এইভাবে তৈরি করে গণপতি বাপ্পাকে পরিবেশন করবেন। তবে আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হবে আবার একটু নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।